আজকে বাজার থেকে এনেছিলাম একটা বড় সাইজের রুই মাছ। তো আমি বাজার থেকে মাছটা কেটেই এনেছিলাম। তো মাছটা দিয়ে আজকে বানাবো রুই মাছের কালিয়া। অনুষ্ঠান বাড়িতে যেমন টেস্ট হয় বাড়িতেও ঠিক তেমনই টেস্ট হবে। তো তার জন্যে আমার লাগছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর এদিকে লাগছে সর্ষে, পোস্ত, কাজু বাদাম। আর হ্যাঁ, কাজু বাদাম, সর্ষে, পোস্ত একসঙ্গে পেস্ট করার সময় একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো সবগুলোই আমি পেস্ট করে নেবো এক এক করে। তো আমি এদিকে মাছগুলোর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, মাছগুলো ভালো করে বলতে একদম কড়া করে নয়, হালকা একটু করে ভেজে নিয়েছি। তারপর একে একে যা মশলা থাকে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়েছে। তারপরে দিয়ে দিয়েছি সেই কাজু বাদাম, সর্ষে, পোস্তর পেস্টটা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। জলটা এদিকে ফুটে গেছে, মাছগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। ঝোলটা আমি বেশি ঘন করব না, আবার বেশি পাতলা করব না। হ্যাঁ, আমার ঝোলটা ফুটে গেছে, আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর আজকে আমার ছেলে মেয়ের পরীক্ষা সকালে, তো ওরা খেয়ে স্কুলে চলে যাবে, তাই জন্য ওদেরকে ভাত বেড়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। আর রান্নাঘরটা গন্ধে মোমো করছিল সারা রান্নাঘর। তো তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল। ওরা তো সকালে খেয়ে গেছে, ওরা তো বললো ভীষণ ভালো হয়েছে, আর আমিও দুপুরে খেয়েছি, খুব ভালো হয়েছে তরকারিটা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টসে। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।